পশ্চিমবঙ্গ দিবস 20শে জুন 2026। আজ এই উল্লেখযোগ্য 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস উদযাপনে উপস্থিত হয়ে নিজেকে ধন্য মনে করছি। ভারতবাসী তথা পশ্চিমবঙ্গবাসী হিসেবে আজ প্রায় 8 দশক পরে এই 20শে জুন উপস্থিত থেকে পশ্চিমবঙ্গ দিবস উদযাপনে ও সম্মানীয় মহান ব্যক্তিত্ব ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মহাশয়ের প্রতি সম্মান জানানোর পরিসর পেয়ে খুবই গর্বিত বোধ করছি। আজ এই বিশেষ দিনে উপস্থিত সম্মানীয় প্রধান শিক্ষক মহাশয়, আমার সহকর্মী শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং বিদ্যালয়ের সমস্ত অশিক্ষক কর্মচারীবৃন্দ এবং উপস্থিত সমস্ত সম্মানীয় অভিভাবক ও জ্ঞানীগুণী ভদ্র মহোদয়, সবাইকে আমার সশ্রদ্ধ নমস্কার ও শুভেচ্ছা জানাই। সাথে সাথেই আমার অত্যন্ত স্নেহভাজন ছাত্রছাত্রী ও তরুণ প্রজন্ম সবাইকে আমার আন্তরিক ভালোবাসা, শুভকামনা ও শুভেচ্ছা জানাই। প্রণাম জানাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সহ সকল মহান মনীষীদের। আজ 20শে জুন 2026 সাল। আজ আমাদের স্কুলের সাধারণ পড়াশোনা বা পরীক্ষার সিলেবাসের দিন নয়। আজ আমাদের আত্মপরিচয় খোঁজার দিন। আজ পশ্চিমবঙ্গ দিবস। 1947 সালের ঠিক এই দিনটিতেই অনেক ঝড় ঝাপটা, রাজনৈতিক লড়াই এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো মহান পুরুষের অসীম দূরদর্শিতার ফলে জন্ম নিয়েছিল আমাদের এই প্রিয় রাজ্য পশ্চিমবঙ্গ। প্রিয় তরুণ প্রজন্ম, আজকের আমি তোমাদের সামনে কোনো শুষ্ক ইতিহাস পড়াতে আসিনি। আজ আমি তোমাদের শোনাব আমাদের এই মাটি, আমাদের ভাষা আর আমাদের অস্তিত্ব রক্ষার এক রোমাঞ্চকর লড়াইয়ের কাহিনী। তোমরা যারা স্কুল কলেজে পড়ছো, এই তরুণ প্রজন্ম, তোমাদের এই ইতিহাসটি খুব ভালো করে জানা দরকার। কারণ যে জাতি নিজের ইতিহাস ভুলে যায়, সে জাতি কোনোদিন পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। এসো আমরা সবাই মিলে আজ থেকে প্রায় 8 দশক আগে 1947 সালের সেই দিনগুলোর কথা কল্পনা করি, যখন চারিদিকে ব্রিটিশ শাসনের অবসান ঘটছে, কিন্তু আনন্দের চেয়েও বেশি করে নেমে আসছে দেশ ভাগের এক ভয়ঙ্কর অন্ধকার। ধর্মের ভিত্তিতে ভারতকে 2 টুকরো করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঠিক সেই সময় পূর্ব ভারতের এই বিশাল ও সমৃদ্ধশালী বাংলা প্রদেশটিকে নিয়ে এক গভীর রাজনৈতিক চক্রান্ত শুরু হয়েছিল। বাংলার তৎকালীন কিছু সুবিধাবাদী, অত্যাচারী, হিংস্র নেতা একটি দাবি তুলেছিলেন। তাদের দাবি ছিল গোটা বাংলা প্রদেশটিকে তার সমস্ত উর্বর জমি, কল কারখানা, ব্যবসা বাণিজ্যের কেন্দ্র এবং ঐতিহাসিক কলকাতা বন্দর সহ সম্পূর্ণভাবে আমাদের মহান দেশ ভারতবর্ষ থেকে আলাদা করতে হবে। তোমরা একবার চোখ বন্ধ করে ভাবো তো, যদি সেই দাবি সফল হতো তবে আজ আমাদের কি অবস্থা হতো? আমরা সকলে কোথায় বসবাস করতাম? আমাদের জীবনের ও তার অস্তিত্বের পরিণাম কি হতো? আজ আমরা এই বিদ্যালয়ে হয়তো স্বাধীনভাবে বাংলায় কথা বলতে পারতাম না। আমাদের সংস্কৃতি, আমাদের রবীন্দ্র, নজরুল, জীবনানন্দের সাহিত্য আজ এই মাটিতে বিপন্ন হয়ে পড়ত। আমাদের পূর্বপুরুষদের নিজেদের 1000 বছরের ভিটেমাটি ছেড়ে চিরতরে শরণার্থী হয়ে যাযাবরের মতো জীবন কাটাতে হতো। 1946 সালের 16ই আগস্ট এক শ্রেণীর লুঠেরা ও অত্যাচারীর দল ডাক দেয় ডাইরেক্ট অ্যাকশন ডে। এর ফলে কলকাতায় এক ভয়াবহ দাঙ্গা শুরু হয়েছিল, যা গ্রেট ক্যালকাটা কিলিং নামে পরিচিত। এরপর ওই লুঠেরা ও অত্যাচারীর দলের দ্বারা
নোয়াখালীতেও হিন্দুদের উপর ব্যাপক অত্যাচার চালানো হয়। সমগ্র বাংলা যখন অন্ধকার গহ্বরে তলিয়ে যাওয়ার মুখে, ঠিক তখনই বাংলার হিন্দু সমাজ, জাতীয়তাবাদী নেতৃবৃন্দ এবং শুভবুদ্ধি সম্পন্ন মানুষ নিজেদের অস্তিত্ব ও সংস্কৃতি রক্ষার জন্য গর্জে ওঠেন। বাংলার এই চরম বিপদের দিনে যখন প্রায় সব নেতারা হাল ছেড়ে দিয়েছিলেন, তখন অন্ধকার চিরে সিংহের মতো রুখে দাঁড়ালেন একজন মানুষ। তিনি আর কেউ নন, তিনি আমাদের পরম পূজনীয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মহাশয় ছিলেন এক অনন্য মেধার অধিকারী। তিনি ছিলেন বাংলার বাঘ নামে পরিচিত স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সুযোগ্য পুত্র। পড়াশোনায় তিনি এতটাই দুর্দান্ত ছিলেন যে মাত্র ৩৩ বছর বয়সে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সর্বকনিষ্ঠ উপাচার্য হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি যখন দেখলেন পুরো বাংলাকে আমাদের ভারত থেকে আলাদা করে দিয়ে এক অন্ধকার গুহায় বন্দি করতে চাইছে একদল হিংস্র অত্যাচারীর দল, তখন তিনি শুরু করলেন বঙ্গীয় হিন্দু হোমল্যান্ড মুভমেন্ট। বঙ্গীয় হিন্দু হোমল্যান্ড মুভমেন্ট তিনি বাংলার প্রতিটি কোনায় কোনায় সাধারণ মানুষ ও বুদ্ধিজীবীদের একজোট করলেন। লর্ড মাউন্টব্যাটেন থেকে শুরু করে মহাত্মা গান্ধী এবং জওহরলাল নেহেরুর দরবারে গিয়ে তিনি সোজা ভাষায় জানিয়ে দিলেন, আপনারা যদি ধর্মের ভিত্তিতে দেশ ভাগ করতেই চান, তবে মনে রাখবেন বাংলারও বিভাজন হতে হবে। ভারতের ভাঙন হলে বাংলার হিন্দুরাও ভারতের অংশ হিসেবে আলাদা রাজ্য পাবে। তার এই অনমনীয় জেদ আর অকাট্য যুক্তির সামনে শেষ পর্যন্ত ব্রিটিশ সরকার এবং ভারতের জাতীয় নেতারা নতি স্বীকার করতে বাধ্য হন। এবার আসি সেই আসল দিনে, যার জন্য আজ আমরা একসাথে সমবেত হয়েছি। দিনটি ছিল 1947 সালের 20 জুন। কলকাতার বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি বা বঙ্গীয় আইনসভায় সেদিন ছিল চরম উত্তেজনা। মাউন্টব্যাটেনের পরিকল্পনা অনুযায়ী আইনসভার সদস্যদের দুটি আলাদা কক্ষে ভাগ করে ভোট নেওয়ার নিয়ম করা হলো। একটি কক্ষ হলো মুসলিম প্রধান অঞ্চলের বিধায়ক এবং আরেকটি কক্ষ হলো হিন্দু প্রধান অঞ্চলের বিধায়ক। প্রথমে যৌথ অধিবেশনে 126 ভোট এবং 90 ভোটে সিদ্ধান্ত হয় যে বাংলা অবিভক্ত থাকবে। কিন্তু আসল ছবিটি পরিষ্কার হলো দ্বিতীয় পর্বে, যখন হিন্দু প্রধান অঞ্চলের অর্থাৎ আমাদের এই অঞ্চলের বিধায়করা আলাদা একটি ঘরে বসলেন, যেখানে মহারাজাধিরাজ উদয়চাঁদ মহোদয় এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উপস্থিতিতে ঐতিহাসিক ভোট গ্রহণ শুরু হলো। ভোট গণনা শেষে দেখা গেল এই কক্ষের 58 জন বিধায়ক বাংলার বিভাজনের পক্ষে এবং ভারতের সাথে থাকার পক্ষে ভোট দিয়েছেন, আর বিপক্ষে ভোট পড়েছে মাত্র 21টি। এই 58টি হ্যাঁ ভোটের ফলেই অন্ধকার, অত্যাচার, শোষণ আর হিংসার গ্রাস থেকে মুক্ত হয়ে আমাদের ভারতের পুণ্যভূমিতে জন্ম নিল আমাদের ভালোবাসার রাজ্য পশ্চিমবঙ্গ। এই 20 জুন তারিখটি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কত বড় এক ঐতিহাসিক বিপর্যয় থেকে সেদিন নিজেদের ভাষা, সংস্কৃতি এবং অস্তিত্বকে রক্ষা করতে পেরেছিলাম। শ্যামাপ্রসাদ বাবু শুধু পশ্চিমবঙ্গই তৈরি করেননি, তিনি ছিলেন আধুনিক ভারতের অন্যতম প্রধান স্থপতি। তিনি যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন, তার আমলেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমবার
বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে ইংরেজি ভাষার পরিবর্তে সম্পূর্ণ বাংলা ভাষায় ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। তিনি আমাদের মাতৃভাষাকে শিক্ষার প্রধান মাধ্যম হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন। 1947 সালের 15ই আগস্ট স্বাধীনতার পর প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর মন্ত্রিসভায় তিনি ভারতের প্রথম শিল্প ও বাণিজ্য মন্ত্রী হয়েছিলেন। আজ আমাদের ভারতের যে বড় বড় শিল্প পরিকাঠামো দেখি, তার ভিত্তিপ্রস্তর শ্যামাপ্রসাদ বাবুই স্থাপন করেছিলেন। ভারতের প্রথম রেল ইঞ্জিন কারখানা চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, প্রথম সার কারখানা সিন্দ্রি ফার্টিলাইজার ফ্যাক্টরি এবং ভারতের প্রথম বিমান তৈরির কারখানা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড HAL বা হল তার হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছিল। 1950 সালে আমাদের ভারতবর্ষের বাহিরে বহির্দেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে তিনি মন্ত্রিত্ব ত্যাগ করেন এবং 1951 সালে ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠা করেন। কাশ্মীরে যাওয়ার জন্য তখনকার দিনে ভারতীয়দের পারমিট লাগত। তিনি এই নিয়মের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে 1953 সালের 11ই মে কাশ্মীরে গ্রেপ্তার হন এবং ওই 1953 সালের 23শে জুন বন্দি দশায় দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেন। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তরুণ প্রজন্ম, এই দীর্ঘ ইতিহাস আজ তোমাদের শোনানোর একটাই উদ্দেশ্য। আজ তোমরা যে মুক্ত বাতাসে শ্বাস নিচ্ছ, স্বাধীনভাবে নিজেদের মাতৃভাষায় পড়াশোনা করছো, খেলাধুলা করছো, তা কিন্তু খুব সহজে আসেনি। এর পেছনে রয়েছে লক্ষ লক্ষ মানুষের ঘর ছাড়ার বেদনা, অগণিত মানুষের আত্মত্যাগ এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো মহান পুরুষদের নিঃস্বার্থ দেশপ্রেম। তোমরাই হলে এই রাজ্যের এবং এই দেশের ভবিষ্যৎ। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় মহাশয় যেমন পড়াশোনায় শিক্ষাক্ষেত্রে সেরা ছিলেন, তেমনি দেশের প্রয়োজনে লড়াকু ছিলেন। তোমরাও তার জীবন থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনে কিছু সংকল্প গ্রহণ করবে। কোনো ফাঁকি না দিয়ে মন দিয়ে পড়াশোনা করতে হবে এবং নিজেদের জ্ঞানকে সমৃদ্ধ করতে হবে। বিদ্যালয়ের নিয়মকানুন মেনে চলতে হবে এবং শিক্ষক ও গুরুজনদেরকে শ্রদ্ধা করতে হবে। সমাজে যে কোনো অন্যায়, কুসংস্কার এবং ভেদাভেদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। নিজেদের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য এবং সর্বোপরি নিজেদের দেশকে মনে প্রাণে ভালোবাসতে হবে। আসুন আজকের এই পবিত্র পশ্চিমবঙ্গ দিবসে আমরা সবাই মিলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত প্রার্থনার সুর নিজেদের কণ্ঠে মিলিয়ে বলি: বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল, পুণ্য হোক, পুণ্য হোক, পুণ্য হোক, হে ভগবান। পশ্চিমবঙ্গ দিবস 20শে জুন 2026-এ আরও একবার সবাইকে যথাযথ স্থানে শ্রদ্ধা, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমার কথায় বিরাম টানলাম। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।